আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে চেনেন তারা অবশ্যই অবগত আছেন যে আমার পূর্বের চ্যানেলটি ইউটিউব কর্তৃপক্ষ পার্মানেন্ট ডিলিট করে দিয়েছেন, আর সেই ধারাবাহিকতায় আমার এই চ্যানেলটি ক্রিয়েট করা। আশা করছি আপনারা পূর্বের মতো আমার সাথে থাকবেন। আমরা চাচ্ছি একসাথে পথ চলতে এবং একসাথে হোমিওপ্যাথি থেকে কিছু শিখতে, কিছু দিতে। তো আমার অনেক দিনের একটি ইচ্ছা ছিল যে কোনো কিছু ধারাবাহিকভাবে করা বা কোর্স আকারে করা, পর্ব আকারে করা। তার ধারাবাহিকতায় আমি বেশ কিছু কোর্স চালু করতে চাচ্ছি। এই কোর্সটি সম্পূর্ণভাবে ফ্রি কোর্স। আপনারা সকলেই আমার ইউটিউব বা প্লাস ফেসবুক পেজে থাকবেন। আশা করছি আপনারা সকলের সাথে থাকবেন। তো আমি এই কোর্সে কি কি শিখবো বা কি কি শেখাবো তার একটি ডেমো ক্লাস আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি আপনাদের সাথে আছি এমডি মাসুম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুরু করছি আজকের ডেমো ক্লাস। ফার্স্টলি আমাদের ডেমো ক্লাসের যে প্রথম লেকচারগুলো হবে সেটা হবে কমপ্লিট হোমিওপ্যাথিক গাইডলাইন। এবং এই যে কমপ্লিট হোমিওপ্যাথিক গাইডলাইনটি আছে, এই গাইডলাইনটি নন হোমিওপ্যাথিক মানুষের জন্য। নন হোমিওপ্যাথিক বলতে আমি কাদেরকে বুঝাচ্ছি বা কাদেরকে নির্দেশ কাদেরকে ইঙ্গিত করছি, তারা হলো যারা এখনো হোমিওপ্যাথিতে ভর্তি হয়নি বা হোমিওপ্যাথিতে অ্যাডমিশন নেয়নি, যারা হোমিওপ্যাথি শিখতে আগ্রহী, তারা হোমিওপ্যাথির জন্য তাদের একটি গাইডলাইন দরকার আছে। এই গাইডলাইনগুলো, কারণ আমার কাছে অধিকাংশ মানুষ যারা নতুন, তারা ফোন দিয়ে এই বিষয়গুলো কিন্তু আসলে জিজ্ঞেস করে। তারা যেসব বিষয়গুলো জিজ্ঞেস করে আমি সেই আকারেই একটি কমপ্লিট হোমিওপ্যাথিক গাইডলাইন আসলে শেয়ার করছি। তো আমরা এই কমপ্লিট হোমিওপ্যাথিক গাইডলাইনের আন্ডারে কি কি পেতে পারি। নাম্বার 1, কেন হোমিওপ্যাথি শিখবেন, কেন আপনার হোমিওপ্যাথি শেখা উচিত, কিভাবে হোমিওপ্যাথি পড়াশোনা করবেন, কোথায় করবেন, এই বিষয়ে কিন্তু সকলের প্রশ্ন থাকে এবং এটির প্রত্যেকটি বিষয় কিন্তু আলাদা আলাদা করে ভিডিও আসবে। এই যে আমাদের কোর্সটি পাবেন, হোমিওপ্যাথিতে ভালো পড়াশোনা, সফল ডাক্তার কি আদৌ পসিবল। নাম্বার 4, হোমিওপ্যাথিক কোর্সসমূহ, কোর্সের ম্যাথ, কোর্সের খরচ কেমন হতে পারে, হোমিওপ্যাথিক কোর্স নামে ভাওতাবেজি আছে। নাম্বার 6, যে বইগুলো শুরু থেকে শেষ অবধি প্রয়োজন হবে। এই যে কমপ্লিট একটি গাইডলাইন, এই আন্ডারে যে 6টি সেকশন আছে, 6 থেকে 7টি সেকশন, এটির প্রতিটি সেকশনের উপরে কিন্তু ভিডিও আসবে বিস্তারিত এবং আপনার তথ্যবহুল। আশা করছি যখন আপনি এখানের এই নন হোমিওপ্যাথিক যারা আছেন, তারা এই কোর্সটি যখন আপনি দেখতে পাবেন বা দেখবেন, তখন কিন্তু আপনার কারো কাছে ফোন দিয়ে আপনার কোনো পরামর্শ প্রয়োজন হবে না। তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি আসলে হোমিওপ্যাথি কিভাবে শুরু করবেন বা কোথায় পড়বেন, কি করবেন, এভরিথিং। আশা করছি যারা নন হোমিওপ্যাথি শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই গাইডলাইনটি অত্যন্ত হেল্পফুল হবে। এরপর আমরা ধরে নিলাম বা আপনি ভর্তি হয়েছেন, এবার আসেন পড়াশোনা। ভর্তি হলেই তো আমাদের পড়াশোনা করার প্রয়োজন আছে। আমার এই যে সেকশনটি আছে বা এই যে কোর্সটি আছে, এই কোর্সটি তাদের জন্য যারা হোমিওপ্যাথিতে অ্যাডমিশন নিয়েছেন, ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, থার্ড ইয়ার হোক, ফোর্থ ইয়ার হোক, যে ইয়ারই হোক না কেন, তার জন্য আমার এই কোর্সটি। আশা করছি এই কোর্সটিও তার জন্য হেল্পফুল হবে। আমরা এই কোর্সের ভিতরে আসলে কি কি রাখছি। নাম্বার 1, অর্গানন অফ মেডিসিন কি, কেন পড়বেন, কিভাবে পড়বেন, কোন লেখকের বই পড়বেন। আমরা অনেকে জানি অর্গানন অফ মেডিসিন নামে আমাদের একটি বই আছে, আমরা পরীক্ষা দিয়ে থাকি, কিন্তু আসলে এটা অনেক সময় রিয়েলাইজই করতে পারি না যে এই যে অর্গানন আমাদের এই বইটি আছে, এটি আমাদের কেন প্রয়োজন, এটা আমাদের কতটুকু হেল্পফুল। আমরা যদি জানতাম একজন চিকিৎসক ব্যর্থ হবার পিছনে, রোগী ভালো না হবার পিছনে পরিপূর্ণ দায়ী হলো অর্গানন, তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে অর্গানন পড়া মিস করতাম না। তার মানে হলো আমার রোগী যে ভালো হচ্ছে না, আমার যে ব্যর্থতার হার খুব বেশি, এইটা বোঝার জন্যই আমার অর্গান অফ মেডিসিন পড়তে হবে। দ্য কমপ্লিট গাইডলাইন অফ হোমিওপ্যাথি, চিকিৎসার টোটাল গাইডলাইন কিন্তু এই অর্গান অফ মেডিসিনের ভিতরে পাবেন। তো এরপর সেকশনে আমরা হলো ম্যাটেরিয়ামেডিকে কি, আয়ত্তের কৌশল, কিছু গুরুত্বপূর্ণ কিছু ম্যাটেরিয়ামেডিকে বইয়ের নাম। তো ম্যাটেরিয়ামেডিকে হিউজ অনেক লক্ষণ আছে, অনেক মেডিসিন আছে। সেই মেডিসিনগুলো আসলে আয়ত্ত কিভাবে করলে আমাদের মেমোরিতে মনে থাকবে, কিভাবে করলে আমরা রোগী দেখে সফল পাওয়া যাবে, এই বিষয়ে কিন্তু টোটালি ধারণা দেওয়া থাকবে এই
সেকশনের ভিতরে। এবার রেপার্টরি কি, কেন রেপার্টরি শেখা উচিত, রেপার্টরি ক্লাস। এই যে রেপার্টরি হোমিওপ্যাথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হলো রেপার্টরি সাবজেক্ট। তো এই রেপার্টরি নিয়ে বিস্তারিত কিন্তু থাকছে। এই রেপার্টরি ক্লাসের আওতায় কিন্তু এটি সফটওয়্যার ভিত্তিক রেপার্টরি এবং ফ্রি রেপার্টরি আছে, পেড রেপার্টরি আছে, ব্যবহার নিয়ম। এই রেপার্টরি নিয়ে কিন্তু কয়েকটি পর্ব এবং আমরা যারা মোবাইল ব্যবহার করি মোবাইলের জন্য ফ্রি আছে, তারপর পেইড ভার্সন আছে, পিসি ব্যবহারকারীদের জন্য রেপার্টরি আছে, এই বিষয় টোটালি ইনশাআল্লাহ। এরপর প্র্যাকটিস অফ মেডিসিন, এটা আবার কি? প্র্যাকটিস অফ মেডিসিন হলো রোগ বিষয়ক নলেজ। আমরা হোমিওপ্যাথিতে যারা আসি আমরা অনেকেই যে রোগ বিষয়ক নলেজটি অর্জন করি না। আসলে এই নলেজ মানে আপনার রোগ বিষয় নলেজ, রোগ বিষয়ক জ্ঞান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা জানার প্রয়োজন আছে। তো এইটা আমরা হোমিওপ্যাথির ধারাবাহিকতায় হোমিওপ্যাথিক সেকশনের প্র্যাকটিস অফ মেডিসিন, এটা নিয়েই কিন্তু কথা বলবো ইনশাআল্লাহ। এর পরের টপিকসে আমরা রাখছি হোমিওপ্যাথিক মেডিসিন। তো আমরা কি কি শিখলাম? আমরা গাইডলাইন পেলাম, আমরা হোমিওপ্যাথি পড়াশোনা করলাম, অর্গানন পড়লাম, এরপর হলো আমরা মেডিসিন পড়লাম। এবার আসি যে রুগী যখন দেখতে হবে তাহলে আমাদের মেডিসিনের ব্যাপারটা জানতে হবে না? তো এই যে মেডিসিন পদ্ধতি, কত পদ্ধতির মেডিসিন হোমিওপ্যাথি আছে, যেমন শততমিক, দশতমিক, সহস্রতমিক, এই ব্যাপারগুলোর কথা বলা হয়েছে এবং এটি ব্যবহার বিধি, অর্গানন অনুযায়ী ব্যবহার বিধি। কিন্তু এটা আসলে আমার নিজের বানানো বা মন গড়া কোনো ব্যবহার বিধি নয়। এরপর হলো মেডিসিন প্রয়োগের A to Z সব কিছু। মেডিসিনের এবার অনেক সময় মেডিসিনের পাওয়ার বৃদ্ধি হতে পারে, বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে, সেই বৃদ্ধিটা আমরা কীভাবে করবো প্র্যাকটিক্যালি কিন্তু দেখানো হবে। মেডিসিন, কোন দেশের মেডিসিন ভালো, আমি কোন দেশের মেডিসিন কিনবো, এই মেডিসিন নামে অনেক ভাওতাবাজি চলে, এই বিষয়ে কিন্তু টোটালি একটা ধারণা দিব যাতে আপনি কোনোভাবে প্রতারিত হতে না পারেন। কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন সঠিক মেডিসিন। ফাইনালি আমাদের মেডিসিন দেখা শেষ, সব কমপ্লিট। এবার আসি কেস টেকিং, রোগীলিপি নিয়ে। কেস টেকিং কি, সঠিক কেস টেকিং করার নিয়মটা আসলে কি, এ ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করব। লক্ষণের মূল্যায়ন, আপনি কেস টেকিং করলেন, এবার যখন ম্যাথমেটিক্যালি প্রেসক্রিপশন করতে যাবেন, লক্ষণের মূল্যায়ন, কোন লক্ষণটার গুরুত্ব বেশি দিতে হবে, কোন লক্ষণটার গুরুত্ব কম দিতে হবে, এটা কিন্তু অনেকেই রিয়ালাইজ করি না, বুঝি না। লক্ষণ আসছে তো ঢেলে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আপনাদেরকে সংক্ষেপে মাত্র 1 মিনিট সময় চেয়েছি। সেটা হলো, আমি কিছুদিন আগে একটি রুগী দেখছিলাম, সেই রুগী কমপ্লিট কেস টেকিং করার পরে আসছে কস্টিকাম, বা রোগীর একটা সিমটম ছিল, রোগীর যখন সমস্যাটা বৃদ্ধি পেত তখন তিনি তার জামা কাপড় খুলে ফেলতো। রোগীর রোগ লক্ষণটা যখন বৃদ্ধি পেত, সমস্যাটা যখন আসতো, তখন তার শরীরের জামা কাপড় সব খুলে ফেলতো। মানে রোগীর বয়স ধরেন 12 বছর, সে তার লজ্জা এগুলো কিন্তু সব ভালোভাবে বুঝে, কিন্তু এইটা যখন তার রোগটা বৃদ্ধি তখনই খুলে ফেলে। ঠিক এই সিমটমটা কিন্তু হাইসিমাসের অন্যতম একটা লক্ষণ। আমরা যখন রোগীকে কমপ্লিট অফ কেস টেকিংয়ের কথা চিন্তা না করে শুধুমাত্র লক্ষণের মূল্যায়ন করে যখন হাইসিমাস দিলাম, অসাধারণ রেজাল্ট কিন্তু হাইসিমাস আমাদের দেখালো। এটা কিন্তু আমার কোনো কথা না, এই কথাটা, এই যে একটি মাত্র সিমটম দিয়া কমপ্লিট কেস টেকিং বা কমপ্লিট লক্ষণ মানে কমপ্লিট কেস টেকিং না দিয়ে শুধু একটি লক্ষণের ভিত্তিতে ঔষধ দিলাম, এটি স্বয়ং হেনিম্যান স্যারের কথা। এটি আপনি অর্গান অফ মেডিসিনে পাবেন। এই জন্য অর্গান অফ মেডিসিন পড়া প্রয়োজন, লক্ষণের মূল্যায়ন আমাদের জানা প্রয়োজন। এবার আসেন লাইভ কেস টেকিং। কেস টেকিং নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। আমার প্র্যাকটিক্যালি আমরা আসলে লাইভ কীভাবে কেস টেকিং নিয়ে থাকি সেই কেস টেকিং একটি ভিডিও শেয়ার করব। এগুলো কেস টেকিংয়ের নারী ভুড়ি এভরিথিং, হয়তো এটা বানানটা একটু ভুল হয়েছে, যে কেস টেকিংয়ের নারী ভুড়ি এভরিথিং, আমরা এখানে কোনো কিছু বাকি রাখবো না। আমরা যে কেস টেকিংটি করবো এটি কি আমার নিজের বানানো কোনো কেস টেকিং? জি না। আমরা ডাক্তার SP দে স্যার কীভাবে কেস টেকিংয়ের ফর্মুলা দিয়েছেন, ডাক্তার হেনিম্যান স্যার কীভাবে কেস টেকিংয়ের ফর্মুলা দিয়েছেন, ডাক্তার কেন কীভাবে কেস টেকিংয়ের ফর্মুলা দিয়েছেন, তাদের সব অর্গানের আলোকে যে কেস টেকিং দাঁড় করে একটি কেস টেকিং আমরা ফর্মুলা বের করব, সেই আলোকে আমরা কেস টেকিং করবো। আশা করছি আপনার সফলতা আগের থেকে বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সো খুব শীঘ্রই আপনাদের এই প্রতিটি ক্লাস, প্রতিটি পর্ব আকারে, সেকশন আকারে আসছে। এবং আপনাদের জন্য আমার বিনীতভাবে অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অবগত আছেন আমার পূর্বের চ্যানেলটি 14,000 সাবস্ক্রাইব সহ কিন্তু ডিলেট হয়ে গেছেন, যেটা একজন হোমিওপ্যাথিক সেক্টরে এইটা কিন্তু অনেক বড় একটা অর্জন ছিল, বাট সেটা সব হারিয়ে ফেলছি। এবং আপনারা যদি আবার সাথে থাকেন ওই রকমের কত হাজার সাবস্ক্রাইব, কত হাজার ভালোবাসা পাবে ইনশাআল্লাহ। সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটি সেকশনে। শুধু কি আমরা এখানে দিয়ে শেষ করবো না, এবার যেটা আসবে, এবার যেটা করব, আগের মতন গদ ভান্দা
মানে আগের মতন গদবান্ধা আকারে আমরা কোনো ভিডিও দিব না। আর যে কোনো সেক্টরের উপরে ধারাবাহিকভাবে যাতে ওই সেক্টর সম্পর্কে আমরা নারী পুরুষ সব জানতে পারি, এই টপিকের উপরই কিন্তু আমরা ভিডিওগুলো দিব ইনশাআল্লাহ। তাই সাথে থাকতে আপনাদের সাথে নিয়ে আগামী পথ চলতে চাচ্ছে। ভালোবাসা বিরাম। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।